আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং ডক্টর পরিবারের পক্ষ থেকে। আমি এমটি জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে গুরুত্বপূর্ণ টপিকটা মূলত আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যারা মূলত কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তাদের বিভিন্ন পারপাসে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। হয়তোবা আমরা অনেকেই থেকে থাকবো যে আমরা জানি না কিভাবে স্ক্রিনশট নিতে হয়। হয়তোবা আমাদের কম্পিউটারের এগেনস্টে কিছু স্ক্রিনশট নেওয়ার অপশন থাকে, যে স্ক্রিনশট গুলো আমরা সরাসরি শুধুমাত্র স্ক্রিনশট নিতে পারি। কিন্তু আমরা যখন মূলত ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন কাজ করি বা অন্য কোনো কাজের ক্ষেত্রে আমরা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়, বা অনেক সময় দেখা যায় যে আমি একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, সেই স্ক্রিনশটের একটা লিঙ্ক কপি করে আমাদেরকে কোনো একটা বায়ারকে বা কোনো একজন ব্যক্তিকে আমাদেরকে পাঠানোর প্রয়োজন হচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে আপনি কোনো একটা স্ক্রিনশটের মাধ্যমে কোনো একটা বিষয়কে আপনি মার্ক করতে চাচ্ছেন, বা আপনি তাকে অ্যারো বাটন দিয়ে অ্যারো করে মার্ক করে দিতে চাচ্ছেন, লিঙ্ক আপ, মানে বিভিন্ন ওয়ে থাকে, আপনি বিভিন্ন ওয়েতে মার্ক করতে চাচ্ছেন। অল ওভার সকল বিষয় কি থাকে, আমাদের এখানে থেকে থাকে। তাহলে এরকম একটা স্ক্রিনশট বা এরকম একটা সফটওয়্যার এর মাধ্যমে আমরা কি করতে পারি, কম্পিউটার বা ল্যাপটপে আমরা স্ক্রিনশট নিতে পারি, পাশাপাশি স্ক্রিনশটের লিঙ্ক আমরা কপি করতে পারি। আপনি স্ক্রিনশট নেওয়ার পরে সেই স্ক্রিনশটের উপরে বিভিন্ন বিষয় আপনি লিখতে পারেন, আপনি কলম সিস্টেম করে লিখতে পারেন, পাশাপাশি আপনি বিভিন্ন মার্ক করতে পারেন। অল ওভার সকল বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। আজকে আমরা এই বিষয়টাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব, কিভাবে আমরা এরকম একটা স্ক্রিনশট সফটওয়্যার আমরা ইনস্টল করতে পারি, পাশাপাশি এটাকে সেটআপ করতে পারি, এবং কিভাবে এটার কাজ করে অল ওভার সকল বিষয় আজকে আমরা জানবো। তাহলে চলেন কথা আর দীর্ঘায়িত না করে আমরা এখন সরাসরি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বলে দিই, এখন পর্যন্ত আমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, এবং যদি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাস্টে। ওকে, তাহলে চলেন এখান থেকে আমি লিখবো, কারণ আজকে যে সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সফটওয়্যারটি হচ্ছে লাইটশট। আমরা এখান থেকে জাস্ট গুগলে এসে লিখে দিব LIGHT, লাইটশট ডাউনলোড লিখে আমরা এখানে সার্চ করব। লাইটশট ডাউনলোডটিকে সার্চ করার পর আমাদের সামনে প্রথম একটা ওয়েবসাইট শো করতেছে, দেখেন app.printscr.com। তাহলে এখান থেকে স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডো। তাহলে এই যে উপরের যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, মূলত এটা আপনার উইন্ডোজ এর জন্য এবং ম্যাকবুকের জন্য মূলত কাজ করে। তাহলে আমরা এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দিলাম। ওকে, প্রথম যে ওয়েবসাইটটা লাইট স্ক্রিনশট, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দিলাম, প্রথম ওয়েবসাইটটাই। তাহলে এখান থেকে আমরা প্রথম ওয়েবসাইট, এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইটশট। তাহলে এই অ্যাপসটার নাম হচ্ছে মূলত লাইটশট। ওকে, তাহলে এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ দেখতে পাচ্ছি, আমরা ডাউনলোড ফর ম্যাক। আমরা যারা ম্যাক ইউজ করি তাদের জন্য আমরা ডাউনলোড ফর ম্যাক ব্যবহার করব। আর আমরা যারা মূলত উইন্ডোজ ইউজ করি, যেরকম আমরা ল্যাপটপ উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 আমরা যারা এগুলা ইউজ করি, আমরা এখান থেকে প্রথম যে এটা দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা এটা এখানে ক্লিক করে দেব। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পর এটা অনেক ছোট একটা ফাইল, আপনি জাস্ট 2 এমবির মতো একটা ফাইল হবে। এখানে ডাউনলোড করার সাথে সাথে নিচে দেখেন আমাদের এটা কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। তাহলে এটাকে আমি জাস্ট এখান থেকে ওপেন করতে পারি, ওপেন উইথ হোয়েন ডান এখান থেকে আমরা করে দিতে পারি, অথবা এখান থেকে আমি ব্যাগে চলে আসতে পারি। এখান থেকে আমি করব না, জাস্ট এখান থেকে আমি ব্যাগে চলে আসি। এখান থেকে ব্যাগে চলে আসার পর আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে আমার যেখানে ডাউনলোড হয়েছে ডাউনলোড অপশনটাতে, আমি এখান থেকে চলে গেলাম। ডাউনলোড অপশনটাতে চলে যাওয়ার পর দেখেন এখানে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে সেটআপ লাইটশট। এখানে দেখতে পাচ্ছেন সেটআপ লাইটশট নামক একটা অ্যাপস সফটওয়্যার আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলছি। দেন এর উপরে আমি ক্লিক করে দিব। এর উপরে আপনি দুইটা ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইওর ডিভাইস। আপনি এখান থেকে লাইটশট এটাকে সেট আপ করতে হলে আমাদেরকে এখানে ইয়েস নামক অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আমি ইয়েস নামক অপশনে ক্লিক করে দিলাম। ইয়েস নামক অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনি আরো বাটনে ক্লিক করে আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পাবেন। আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই রেখে দিচ্ছি। অবশ্যই আপনি ইংলিশটাই রেখে দিবেন। ইংলিশটাকে রেখে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এগুলো আপনি পড়ে নিতে পারেন অথবা নাও পড়তে পারেন। এখানে দেওয়া আছে নিচেরটাতে টিক মার্ক করা আছে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট।
আমরা এটাকে করে আমরা উপর কাটটাতে মার্ক করে দিব আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, মানে আমরা এটাকে এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করলাম। ওকে, দেন এটাকে মার্ক করে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কি হয়ে গেছে, ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে এখন কি করব, এটা অলরেডি ইনস্টলিং হয়ে গেছে, এটা আপনি কেটে দেন। এখান থেকে ফিনিশ নামক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট ফিনিশে আমরা ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের এটা কি হয়ে গেছে, আমাদের এই লাইটশট অ্যাপসটা সফটওয়্যারটা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে বা পিসির সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে চাইলে কি করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। এখন আমরা এটাকে কোথা থেকে নিতে পারি, আমরা এটাকে স্ক্রিনশট নেওয়ার জন্য দুই ভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমাদের কি বলে কিবোর্ড, আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের উপরের সাইডে আপনার ব্যাক স্পেসের উপরে দেখবেন একটা বাটন আছে, যে বাটনটার নাম হচ্ছে PRTSCR, মানে PRT একটা ক্যারেক্টার, দেন SCR মানে প্রিন্ট স্ক্যান। প্রিন্ট স্ক্যান নামক একটা বাটন আছে, আমরা চাইলে এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এইভাবে কি নিতে পারি, স্ক্রিনশটটা নিতে পারি। অথবা আমরা এখান থেকে আরেকটা, যেহেতু অলরেডি আমাদের সেটআপ হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা ভাবে করতে পারি। আমরা এখানে ক্লিক করে ওকে, দেন এখান থেকে আমরা আরেকভাবে করতে পারি। দেখেন আপনাদেরকে এটা দিয়ে মার্ক করে একটু দেখাই। এখানে আসার পর ওকে, দেখেন এই যে নিচে আপনার এটাকে বলা হয় কি বলা হয়, শো হিডেন আইকন। আপনার শো হিডেন আইকন যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে মার্ক করে দেখাইলে বিষয়টা একটু ক্লিয়ার হবে অনেক ভালোভাবে। ওকে, তাহলে এখান থেকে এই যে শো হিডেন আইকনের অপশনটা যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে শো হিডেন আইকন, এই শো হিডেন আইকনে আপনি যদি ক্লিক করে দেন, এখান থেকেও কিন্তু আমরা এই মার্কটা পেয়ে যাবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। এটা আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, পাতার মতো একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, মানে পাতার মতো একটা অপশন দেখতে পাচ্ছি। এই যেখানে আপনি এই পাতার মতো অপশনটাতে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি কি করতে পারবেন, স্ক্রিনশট আপনি নিতে পারবেন। আপনি যতটুকু জায়গাকে আপনি স্ক্রিনশট নিতে চান, তাহলে সাপোজ আমি এখান থেকে আমি গুগলে চলে আসলাম। গুগলে আসার পর এখান থেকে আমি লিখে একটা বিষয় লিখে আমি সার্চ করব। ওকে, তাহলে এখান থেকে আমি ট্রান্সলেটের বিষয়টা লিখে আমি সার্চ করে দিলাম। আপনার প্রয়োজন হচ্ছে আপনি এখান থেকে কোন একটা বিষয়কে আপনি কি করতে পারি, আমরা আপনি এটাকে কিছু একটা লিখে দিচ্ছেন। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আপনি এটাকে কিছু একটা মার্ক করার প্রয়োজন হচ্ছে, তাহলে ওকে আমি এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। তাহলে স্ক্রিনশট আমি চাচ্ছি যে এতটুকু জায়গার আমি কি নিব, এখান থেকে এতটুকু জায়গার আমি স্ক্রিনশট নিব। আমি পুরো পুরো স্ক্রিনটা নিতে চাচ্ছি না, এতটুকু জায়গার আমি স্ক্রিনশট নিব। তাহলে এতটুকু জায়গাকে আমি মার্ক করে দিলাম। আপনি যতটুকু জায়গাকে মার্ক করবেন ততটুকু জায়গাকে আপনার মাউসের কার্সারটা ধরে দেন টান দিলে এটা হয়ে যাবে। ওকে, তাহলে এত আপনি চাইলে এটাকে নাড়াতে পারেন, বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল করতে পারেন। আমি এতটুকু জায়গাকে করতে যাচ্ছি। এখন এর ভিতরে আমার কিছু কিছু জায়গাকে আমার ইন্ডিকেট করার প্রয়োজন হয়। দেখেন এখানে অনেকগুলা বিষয় আছে। এখানে যদি আমি ক্লিক করে দিই, আমার মাউসের কার্সারের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে আছে হচ্ছে পেন। আপনি এই পেনের উপরে ক্লিক করে দিলে আপনি এর উপরে বিভিন্ন বিষয় কি করতে পারেন, লিখতে পারবেন। আপনি এখানে যা আপনার যেটা মনে চায় আপনি এখান থেকে আপনি এটা কি করতে পারেন, এখান থেকে লিখতে পারেন। ২ নম্বর অপশন দেখতে পাচ্ছি লাইন। আমরা এখানে দিয়ে ক্লিক করে দিলে আমরা কি করতে পারবো, লাইন নিতে পারবো। আপনি সোজা একটা লাইন নিতে পারেন, আপনি যেদিকে খুশি আপনি কি নিতে পারেন, লাইন নিতে পারেন। ৩ নম্বর অপশন দেখতে পাচ্ছি অ্যারো। আপনি এখান থেকে কি করতে পারেন, কোন একটা বিষয়কে ইন্ডিকেট করার জন্য আপনি এখান থেকে অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারেন। আপনি কি করতে পারেন, এখান থেকে অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। ৪ নাম্বার বিষয় দেখতে পাচ্ছি হচ্ছে আপনার কোন একটা আপনি মার্ক করতে চাচ্ছেন, এরকম একটা বিষয়। তাহলে এটাকে ক্লিক করে আপনি এই লেখাটুকুকে মার্ক করে দিতে চাচ্ছেন, বা এই যে গুগল ট্রান্সলেট এতটুকু জায়গাকে আপনি মার্ক করে দিতে চাচ্ছেন, তাহলে এটাকে আপনি কি করতে পারি, আমরা মার্ক করতে পারি। তারপরের অপশনটা দেখতে পাচ্ছি মার্কার। আমরা এখান থেকে মার্কার ব্যবহার করতে পারি, যেরকম আমরা কোন একটা খাতার বা বইয়ের ভিতরে কোন একটা মার্কার এইভাবে ব্যবহার করে দেই, এরকম আমরা কি করতে পারি, মার্কার ব্যবহার করতে পারি। তারপর অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালার। আপনি যে কালারটা ব্যবহার করবেন মার্কারের কালারটা, সেই কালারটা কেমন হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছি টেক্সট। আপনি যদি কোনো একটা বিষয়ে টেক্সট নিতে চান, আপনি চাচ্ছেন যে টেক্সট নিবেন। ওকে, এখান থেকে আপনি যদি টেক্সটে ক্লিক করে দেন, টেক্সটে ক্লিক করে দিলে আমরা এখান থেকে টেক্সট নিতে পারবো। ওকে, দেন এখান থেকে আপনি টেক্সট নিতে পারেন। পাশাপাশি এখান থেকে আপনি কালারের বিষয়টা, আপনি যে কালার দিয়ে আপনি মার্ক করতে চাচ্ছেন, আমি রেড এখানে সিলেক্ট করে রাখছি, আপনি রেডের পরিবর্তে আপনি গ্রিন দিতে চাচ্ছেন। ওকে, গ্রিন দিয়ে আপনি এখান থেকে ওকে করে দেন। তাহলে এখান থেকে আমরা এখন যেটা পাবো এটা কিন্তু গ্রিন হবে, মানে এই কালারটা হবে, যদি আমি কালারের নাম তেমন ভাবে জানি না। ওকে, তাহলে এখান থেকে আমি এটাকে রেডি করে রাখছি, কারণ রেডটাই অনেক বেশি ইফেক্টিভ হয়। এটা করে দিলাম। তাহলে উপরে অপশনগুলো শেষ হয়ে গেল। দেন এটা হচ্ছে আপনার আন্ডো। যদি আপনি এটাগুলোকে আন্ডো করতে চান আন্ডো করতে পারেন। পাশাপাশি নিচের অপশনটা দেখতে পাচ্ছি ক্লোজ। আপনি ক্লোজ দিয়ে কেটে দিতে পারেন। তারপরে ক্লোজের পাশে অপশনটা দেখতে পাচ্ছি সেভ।
আমরা এটা দিয়ে সেভ করতে পারবো অথবা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। মানে আপনি এই স্ক্রিনশটটাকে এই যে অল ওভার সকল বিষয় আপনি মার্ক করা, লেখা, ইন্ডিকেট করা সকল বিষয় সহ আপনি সেভ করতে যাচ্ছেন, তাহলে এই সেভে ক্লিক করে এটা আমরা শেষের দিকে দেখবো। সেভের পাশে দেখতে পাচ্ছি কপি, আপনি এই স্ক্রিনশটটাকে এখান দিয়ে কপিও করতে পারেন। এটার পাশে হচ্ছে প্রিন্ট, আপনি এই স্ক্রিনশটটাকে কোথাও সেভ না করে সরাসরি প্রিন্টারে প্রিন্টও করতে পারেন। দেন প্রিন্টের পাশে অপশনটা দেখতে পাচ্ছি সার্চ সিমিলার ইমেজ, আপনি এখান থেকে যে স্ক্রিনশটটা নিছেন এই স্ক্রিনশটের সিমিলার কোনো ইমেজকে আপনি গুগলে সার্চ করতে চাচ্ছেন, মানে এরকম কোন একটা সিমিলার ইমেজ আপনি নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে এই যে গুগলের মতো জি নামক যে অপশনটা এখানে ক্লিক করে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তারপরে হচ্ছে একটা দেখতে পাচ্ছি মেঘের মধ্যে, এখানে এটা দেখতে পাচ্ছি শেয়ার, এখানে হচ্ছে শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক, আপনি এই স্ক্রিনশটটাকে এখান থেকে আমরা কি করতে পারি শেয়ার করে দিতে পারি। তার পাশাপাশি দেখতে পাচ্ছি মেঘের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপলোড টু, আপনার এই স্ক্রিনশটটা আপনি কপি করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, দেখেন এখানে কপি হয়ে গেছে। আপনি কাউকে লিঙ্ক পাঠাতে যাচ্ছেন স্ক্রিনশটে, তাহলে এখান থেকে আমি লিঙ্কটা যদি কপি করে দিই, দেখেন এখন যদি আমি এটাকে গুগলে এনে সার্চ করি, লিঙ্কটাকে কপি করে দেওয়ার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম, তাহলে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন সুন্দরভাবে কি হয়ে গেছে, আপনার স্ক্রিনশটটা একটা কপি আকারে চলে আসছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লাইটশট নামক যে সফটওয়্যারটা, এটা অনেক বেশি জনপ্রিয় একটা সফটওয়্যার। কারণ এর মাধ্যমে আমরা একই সাথে শুধুমাত্র এটা স্ক্রিনশট সফটওয়্যার হিসাবে আপনি বললে ভুল করবেন, কারণ এর সাথে আমরা অনেকগুলো কাজ আমরা করতে পারতেছি, আপনি ইন্ডিকেট করা, লাইন করা, সেভ করা, লিঙ্ক করা, বিভিন্ন বিষয়গুলো পাচ্ছি। তাহলে এখান থেকে আপনি কিভাবে এটাকে সেভ করতে পারেন এটা চলো আমি একটু দেখে নিই। এর জন্য ক্রস বাটনের পাশেই যে অপশনটা দেখতে পাচ্ছি সেভ, এখানে ক্লিক করে দিলে আপনি এখানে আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন, আপনি ডেস্কটপে করতে চাইলে ডেস্কটপে করতে পারেন, আপনি দিস পিসিতে করতে চাইলে দিস পিসিতে করতে পারেন, আপনি যেখানে খুশি আপনি করতে পারেন। আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি এটাকে নাম চেঞ্জ করতে পারেন, এখান থেকে ডিএফএফ দিয়ে দিলে এখান থেকে সেভ করে দিলাম। তাহলে সেভ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কি হয়ে গেল, দেখেন এখান থেকে কিন্তু আমার এটা চলে আসছে, এখানে যে এটা দিয়ে আমাদের এখানে চলে আসলো। ওকে, তাহলে আমরা কিভাবে একটা পিসিতে বা কোন একটা কম্পিউটারে বা কোন একটা ল্যাপটপে আমরা স্ক্রিনশট নামক যে স্ক্রিনশট ব্যবহার করতে পারি, এটা আমরা অনেক পরিপূর্ণভাবে জানলাম, একদম ডিটেইলসই জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যদি আপনাদের, আশা করি আপনি টোটাল বিষয়টা ভিডিওটা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে নেক্সট টাইম বা এর পরে আপনার আর কোনো বিষয়ের প্রতি প্রবলেম হওয়ার কথা না স্ক্রিনশট নিয়ে। কারণ আপনি যে কোনো ধরনের স্ক্রিনশটের মাধ্যমে হাইলাইট অল ওভার বিষয়গুলো আপনি করতে পারবেন। এটাই ছিল আমাদের আজকের টোটাল আলোচনা। এটাই ছিল আমাদের আজকের টোটাল আলোচনা। যদি আপনাদের ভিডিওটা অনেক বেশি, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এখন পর্যন্ত আমরা যারা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি কোনো বিষয়ের প্রতি বুঝতে না পারেন তাহলে কমেন্টে লিখবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেক্সটে কি নিয়ে আপনি ভিডিও পেতে যাচ্ছেন সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। ওকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।